চলুন আজকের ভিডিওতে আপনাদের ঢাকা নবাবগঞ্জের বড়গোল্লা খ্রিস্টানদের গির্জাটা ঘুরে দেখাই। হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এটা ছিল মূলত জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিও। তো স্নানযাত্রার দিনে আমরা গিয়েছিলাম গোবিন্দপুরে, আর গোবিন্দপুরে আমার কাকা বাড়িও ছিল। আর এখন তারা ইন্ডিয়াতে চলে গেছে, সেজন্য তাদের সাথে হয়তো যোগাযোগ নেই বা তাদের দেখাও পাই না। কিন্তু গোবিন্দপুর গেলে আসলে তাদের কথা খুব মনে পড়ে। তো যাই হোক, জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে ফেরার পথে আমরা গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম। আর যেহেতু গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই সেই গির্জাও ঘুরে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। আসলে অনেকে মনে করেন যে আমরা হয়তো অনেক ঘুরে বেড়াই, অনেক জায়গায় যাই। আসলে বিষয়টা তেমন না। দেখা গেছে হয়তো কোনো প্রয়োজনে বা কোনো পূজায় বা কোনো অনুষ্ঠানে বা কোনো নিমন্ত্রণে কোনো জায়গায় যাই, আর সেখানে গিয়ে বা সেখানে যাওয়ার পথে বা ফেরার পথে হয়তো অনেক জায়গার অনেক ভিডিও ক্লিপ নিয়ে আসি একটু একটু করে, যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি, আপনাদেরকে একটু দেখাতে পারি সেই জন্য। আর যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তাই একটু ভিডিও তো করতেই হয়, তাই না? আর ভিডিও না করলে আপনাদের সাথে কি শেয়ার করব বলেন? তো যাই হোক, আমরা সেখান থেকে ফেরার পথে অনেক কিছু দেখতে দেখতে ফিরলাম। যেহেতু যে বাড়িতে স্নানযাত্রা ছিল সেই বাড়িটা একটু ভেতরের দিকে, তাই ওখান থেকে হেঁটে আস্তে আস্তে অনেক কিছুই দেখতে দেখতে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এই বাড়িটায় দুর্গাপূজা হয়, আর এখানে নাট মন্দির, এখানে এক নাম সংকীর্তন হয়। আর আগেও যে পাড়াটা দিয়ে আসলাম, ওই পাড়ায় অনেকগুলো কালী মন্দির দেখতে পেলেন, অনেকগুলো কালী মন্দিরই আছে। যদিও আমি সবগুলো ভিডিও নিইনি, কিছু কিছু নিয়েছি। তো যাই হোক, এরপর আমরা দেখতে দেখতে চলে আসলাম গির্জার কাছাকাছি। আর গির্জার কাছাকাছি আসতেই মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন সে কাকা বাড়ি বেড়াতে গেলেই গির্জায় ঘুরতে নিয়ে যেত বা গির্জায় ঘুরতে যেতাম। সেই সময়গুলোর কথা আসলে মনে পড়ে যায়। তো তখন যাওয়া হতো, আর অনেক দিন পরে সেই দিন যাওয়া হয়েছিল। একদম ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আসলে গির্জা বিষয়টা শুধু শুনতাম, কখনো গির্জা দেখিনি বা কখনো গির্জা ঘুরতেও যাইনি। সেই জন্য অনেক ইন্টারেস্ট ছিল গির্জা দেখার প্রতি, গির্জায় ঘোরার প্রতি। কিন্তু বড় হওয়ার পরে আস্তে আস্তে বান্দুরার গির্জা বা হাসনাবাদের গির্জা বা এই গোল্লা গোবিন্দপুরের গির্জা, এগুলো আসলে দেখতে দেখতে তারপরে হয়তো এখন তো এখন যেমন সবসময় থাকি গির্জার পাশেই, তো গির্জা দেখাই হয়। তো যাই হোক, সেখানে গির্জার কাছাকাছি গিয়ে দেখা হয়ে গেল আমার হাজবেন্ডের এক পরিচিত সিস্টারের সাথে। সে আগে একই সাথে একই স্কুলে তারা দুইজন চাকরি করতো। তো সেখানে গিয়ে তার সাথে দেখা হয়ে গেল, আর সে আমাদের ভেতরে প্রবেশ করারও অনুমতি দিল। তাই পুরো গির্জাটা ঘুরে দেখলাম, আর তার সাথে খুব সুন্দর একটু মুহূর্ত কাটালাম। খুব ভালো লাগলো তার সাথে সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে। তার ডিটেলস সবকিছু বলে এর আগেও কয়েকটা ছবি দিয়েছি, টুকটাক ভিডিও দিয়েছি, তবে ডিটেলসে বড় কোনো ভিডিও দেওয়া হয়নি। তাই এই ভিডিওটা এডিট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, গির্জাটা সম্পূর্ণ ঘুরে টুরে এরপর আমরা বাসায় চলে যাব। বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তখন আবার দেখা হলো আমাদের বাসার কাছাকাছি এসে এক দিদিভাইয়ের সাথে। সেই দিদিভাই নাকি আমার ভিডিও সব সময় দেখে। আসলে এই মানুষগুলোর সাথে দেখা হলে খুব ভালো লাগে। আর দিদি আমার মেয়ে ছেলেকে চিপস কিনে দিল। আসলে এই ভালোবাসাগুলো একদমই নিঃস্বার্থ ভালোবাসা। যাই হোক, ভালো থাকবেন সবাই। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।